ষাটের দশকে তৈরি হয় ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বা ডিএনডি বাঁধ। এর ভেতর দিন দিন বেড়ে চলেছে শিল্প কারখানা ও বসতি, কিন্তু এর সবই অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয় সেখানে বসবাসকারীদের। বিশেষ করে বর্ষায় ডেমরা, মাতুয়াইল, দনিয়া, সারুয়াইল ও শ্যামপুর ইউনিয়নে দেখা দেয় জলাবদ্ধতা। একটু বৃষ্টি হইলেই এখানে পানি ভাইসা যায়, হাজার হাজার মানুষ কত কষ্ট পাইতেছে। আশেপাশের লোক টাকা দিয়ে আমরা এই রাস্তার ময়লা উঠাইলে পানি নামে 2-1 দিন পরে আবার ড্রেন বন্ধ হয়ে যেতেছে। খিলগাঁও থানার মান্ডা ও দক্ষিণগাঁও ইউনিয়নের বেশিরভাগ সড়ক আধা পাকা, সংস্কার না করায় সেগুলো খানাখন্দে ভরা। বাড্ডা থানার সাতারকুল ইউনিয়নের 6 কিলোমিটার মূল সড়কে হেঁটে চলাই দায়। এছাড়া দক্ষিণ খান ও ভাটারা ইউনিয়নের কাঁচা পাকা বেশিরভাগ রাস্তাই চলাচলের অনুপযোগী। এই রাস্তার এই অবস্থা আজকে বেশ কিছুদিন, বহুদিন যাবত, মানে চলাফেরার মধ্যে কোনো নাই। আমরা অফিসে যাওয়া আশা করতে পারি। এসবের জন্য আর্থিক বরাদ্দের স্বল্পতাকে দায়ী করছেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। ফান্ডের প্রচুর দরকার। যদি ফান্ড হয় তাহলে আমাদের এই পানি নিষ্কাশন রাস্তাঘাট কোনোটাই বাদ থাকবে না। সংস্কার করার জন্য আমরা যে ফান্ড পাই তো ইউনিয়ন কাউন্সিল, সেই জন্য এটা সামান্য কিছু। উত্তরখান, ডুমুনি, নাসিরাবাদ, সুলতানগঞ্জ সহ রাজধানীর চারপাশের অন্যান্য ইউনিয়নগুলোতে বেহাল সড়কের পাশাপাশি কলকারখানা ও নাগরিক বর্জ্যের দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এসব এলাকার অধিবাসীরা। সিটি কর্পোরেশনের মধ্যে না আনলেও রাজুকের তত্ত্বাবধানে এসব এলাকার উন্নয়নে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। পুরো এলাকাটাকে নগর এলাকা কল্পনা করে বা চিন্তা করে নিয়ে সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে নিয়ে আসা, তাদের জনবল সঠিকভাবে স্থাপন করা। রাজধানীর উপকণ্ঠে এসব ইউনিয়নের জনগণ ও জনপ্রতিনিধিরা মনে করেন সিটি কর্পোরেশনের আওতায় গেলে এসব দুর্ভোগ অনেকাংশেই কমে আসবে। তবে বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় আপাতত বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান চান তারা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।